হঠাৎ করে প্ল্যান করলাম দুদিনের জন্য ঝাড়গ্রাম যাব। যেই প্ল্যান সঙ্গে সঙ্গে 4টে বন্ধু মিলে রাজি হয়ে গেলাম। ঠিক করলাম চলে যাব ঝাড়গ্রাম। ওখান থেকে বেলপাহাড়ি দেখে টেখে ফিরবো। শুক্রবার যাব, শুক্র শনি দুদিন, সানডে ব্যাক, আবার মানডে থেকে অফিস। যাবার আগের দিন দেখলাম মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। আমার মাথার সামনের দিকটা গ্রে হেয়ার্স, আমার প্রবলেম নেই, অন্য সব বন্ধুদের প্রবলেম। তাই জন্য অফিস থেকে ফিরে বৃহস্পতিবার দিনকে রাত্রিবেলা মেহেন্দি লাগিয়ে নিলাম। নিয়ে সব কাজ শেষ করে প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে রাত্রি 12:30টার সময়, প্রায় পৌনে একটা, তখন আমি স্নান করে ড্রায়ার দিয়ে চুল শুকোচ্ছিলাম। মিনা ছিল আগের দিন রাত্রে আমার বাড়িতে। মিনা তো মোটামুটি মধ্যরাত্রি। আমি শুতে গেলাম প্রায় পৌনে 3টে হবে। আবার ভোরবেলা উঠে পড়েছিলাম, 9টার মধ্যে আমরা বেরোবো। সকালে উঠেই বাচ্চাদের সঙ্গে প্রথম দেখা, ওদের বসে বিস্কিট খাওয়ালাম। তারপর স্নান টান করে মিনাকে ব্রেকফাস্ট খাইয়ে নিজে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম, গাড়ি এসে গেছিল। আমি আর মিনা এখান থেকে উঠলাম। যখন বেড়াতে যাই তখন বেড়াতে যাওয়ার আগে থেকে কত প্রিপারেশন, মনটাও কত ভালো থাকে। আমি অনিতা, অনিতা আমার কলেজের বন্ধু। এর আগেও আমি ওর সঙ্গে অনেকগুলো ট্রিপ করেছি। এই যে অনিতা, অনিতাকে তুলে নিলাম বাগুইহাটি থেকে। তারপর আমরা চলে এলাম বুনি। বুনি হচ্ছে অনিতার বন্ধু, স্কুলের বন্ধু। ওকে আমরা বিরাটি থেকে তুলে আমরা রওনা দিয়ে দিলাম নিবেদিতা ব্রিজ ধরে। সবাই গাড়িতে উঠে গেছি। এবার আমরা রিল্যাক্স একদম গিয়ে কোলাঘাটে গাড়ি দাঁড় করালাম। কোলাঘাটে গিয়ে সবাই বললো একটু চা খাওয়া হবে, একটু ওয়াশরুম ইউজ করা হবে। কোলাঘাটে সবসময় জমজমাট। শেরি পাঞ্জাব তো সবাই মোটামুটি যায়, আজকাল নামেই কাটছে, ভীষণ ওভার প্রাইসড। আমার একেবারেই পছন্দের জায়গা নয়। আশেপাশে অনেক ছোটখাটো হয়েছে, সেগুলো অনেক ভালো। এই হোটেলটা আমরা শুধু চাই খেলাম। এত ব্যস্ত ছিল যে ওরা কিছু অর্ডার নিতেও চাইছিল না। ওখান থেকে বেরিয়ে এগিয়ে আমরা দেখলাম একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, সেখানে আনন্দাম। সেখানে আমরা কচুরি খেলাম। বাইরে ছিল একটা নার্সারি। বেড়াতে গেলে কেমন কচুরি খেতে ইচ্ছে করে রাস্তায়, সেটাই আমরা খেলাম। তখন প্রায় ঘড়িতে বাজে 12টা। তারপর আমরা রাস্তায় এখানে গাড়িতে গ্যাস ভরতে দাঁড়িয়েছিল গাড়ি, একটা চায়ের দোকান খুঁজে পাওয়া গেল। সঙ্গে সঙ্গে আমরা সবাই নেমে পড়লাম। চা খাওয়াও হলো, ছবি তোলাও হলো। আর এত সুন্দর রাস্তায় একটা ভিডিও হবে না সেটা হয়? এত গ্রিনারি, এত গ্রিনারি, মানে চোখ তুমি যেদিকেই তাকাবে শুধুই সবুজ। আমার মনে হয় এসব দিকের লোকেদের চোখ খারাপ হয় না। তুমি সবুজ ছাড়া আর কিছু দেখতে পাবে না। একটা সোজা রাস্তা চলে যাচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের প্রথমে বুকিং হয়েছিল ঝাড়গ্রামে ফরেস্ট বাংলো, কিন্তু ওদের অরণ্য উৎসব শুরু হচ্ছিল বলে আমরা সেই বাংলোটা, আমাদের বুকিং ক্যান্সেল হয়ে গেল। তখন আমাদের বুকিং দেওয়া হলো বেলপাহাড়ি ফরেস্ট বাংলো। প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে। পৌঁছানোর পর এটা হচ্ছে আমাদের বাংলোতে ঢোকার এন্ট্রান্স। এটা অসাধারণ। একটা সবুজ পুরো ফরেস্ট, তার মধ্যে হচ্ছে বাংলো। আর ছিল খোকনদা, যে আমাদের সমস্ত আবদার মতো রান্না করে দিচ্ছিল। গিয়েই লাঞ্চ টাঞ্চ করেই আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। অসম্ভব বৃষ্টি, বুঝতেই পারছো তোমরা কিরকম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা চলছিলাম ঘাগরা ফলস দেখতে। পৌঁছলাম, কিন্তু এটাই হচ্ছে ঘাগরা ফলসের জায়গা, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এত বৃষ্টিতে ভয় পেয়ে বাড়ি চলে এলাম। এসে আমরা সবাই বসে খোকনদাকে বললাম ভালো করে চা বানাও আর পাকোড়া বানাও। একটু আমরা আমাদের ঘর রুমের সঙ্গেই ছিল একটা টেরাস। এইটা দেখো, এই টেরাসটা, এখানে বসে একটু আড্ডা মারলাম সবাই মিলে। মেরে কিন্তু ওই তো বৃষ্টি পড়ছিল, প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। আর অনিতা ছিল ভীতু, বলছে না এখানে সাপ বেরোবে, না কেঁচো বেরোবে, নালে এটা বেরোবে। আমাদের প্রচন্ড লাইটনিং হচ্ছিল, তার জন্য সবাই রুমে চলে গেলাম। রুমে বসে জমিয়ে আড্ডা, এরকম তো সুযোগ খুব কমই হয়। কিন্তু ঝাড়গ্রামে গিয়ে আমরা ঘোরার থেকে বেশি আড্ডা মেরেছি, প্রচুর ঘুরেছি গাড়ি করে করে।
এক একটা জায়গা থেকে একটা জায়গায় প্রচুর দূর। এই যে খোকনদা আমাদের ডিনার রেডি করে দিয়েছে। রাতে ছিল দেশি চিকেনের ঝোল, অসাধারণ। দেশি চিকেন ছিল সুপার।